তাহলে কোনো ফেলের শেষে যদি হরফে ইল্লত ওয়াও হয় তাহলে সেক্ষেত্রে তার রফার আলামত হবে আদ-দাম্মাতুল মুকাদ্দারা। আর ওয়াহালাতু নাসবিহি তার নসবের আলামত হবে আল ফাতহাতুজ যাহিরা, তার নসবের আলামত হবে আল ফাতহাতুজ যাহিরা। ভাই আপনার স্ক্রিন কিন্তু এখনো দেখা যাচ্ছে না। এখন যাচ্ছে? জি জি। ঠিক আছে ভাই। আর ফি হালাতি জাজমিহি তার জজমের আলামত হবে হাসফু হারফিল ইল্লাহ, হাসফু হারফিল ইল্লাহ। প্রত্যেকটা উদাহরণ গেল ইয়াংজু কুল্লু হারিসিন লা ইয়াংজু মুস্তাবিদ্দুন লাম ইয়াংজু যালিমুন। ঠিক আছে, লাম ইয়াংজু যালিমুন জজমের অবস্থায় তার আলিফকে ওয়াওকে হযফ করার মাধ্যমে মূলত এখানে সাকিন দেওয়া হয়েছে, জজম দেওয়া হয়েছে। ৪ নাম্বার, যদি কোনো ফেল শেষ হয় হচ্ছে মুআত্তালুল আখির বিল ইয়া দ্বারা, অর্থাৎ তার ফেলটা শেষ হয়েছে ইয়া দ্বারা, তাহলে সেই ক্ষেত্রে রফা হবে তার আলামাতু রফইহি আদ-দাম্মাতুল মুকাদ্দারা, আলামাতু রফইহি আদ-দাম্মাতুল মুকাদ্দারা ওয়া আলামাতু নাসবিহি আল ফাতহাতুজ যাহিরা লা ইয়াজরিয়া, আলামাতু ফাতহি আদ-দাম্মাতুজ যাহিরা আল ফাতহাতুজ যাহিরা, এবং ওয়া আলামাতু জাজমিহি হাসফু হারফিল ইল্লাহ, ওয়া আলামাতু জাজমিহি হাসফু হারফিল ইল্লাহ। এই ৪টা অবস্থা, যদি ফেলটা মুআরাব হয় তাহলে সেই ক্ষেত্রে স্বাভাবিক ইয়ারাব গ্রহণ করবে, আর যদি মুআরাব না হয়ে হরফে ইল্লত আলিফ ওয়াও ইয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে এক ইয়ারাব গ্রহণ করবে। তো এটা খোলাসার মধ্যে একদম সুস্পষ্টভাবে দিয়েছে, এটা আরেকবার এখান থেকে দেখে নিতে পারবেন। তো এগুলোর ক্ষেত্রে তারকিবটা কিভাবে করবেন, তো একটা তারকিব দেখাই দেই। لا تحاسدوا ولا يبيع لا يظلمه أن يحقر أخاه المسلم। তো এখানে দেখেন সবগুলো মোটামুটি আসছে লা তাহাসাদু, এটা তো ফেলে নাহি। লা তাহাসাদু, আচ্ছা লা লা হরফুন নাহিন وجزمين مبني على السكون لا محل له من إعراب. تحاسد فعل مضارع مجزوم بلا وعلامة جزمه حذف حذف النون، وعلامة جزمه حذف النون لأنه من الأفعال الخمسة. আমরা জানি যে আফআল যে খমসাগুলো আছে ইফআলানি তাফআলানি ইয়াফআলুনা তাফআলুনা, ঠিক আছে, এই আফআল খমসাগুলো কিন্তু নুনকে হযফ করার মাধ্যমে জজম গ্রহণ করে, সাকিন গ্রহণ করে। সুতরাং এই ক্ষেত্রে ওয়া আলামাতু জাজমিহি হাসফুন নুন লিআন্নাহু মিন আফআল খামসা। ওয়াউল জামাআ দমিরুন মাবনিউন আলা সুকুন ফি মাহাল্লি রাফই ফাইলিন। এরপরে ওয়ালা ইয়াবিআ, ওয়াও হারফু আতফিন মাবনিউন আলাল ফাতহি লা মাহাল্লা লাহু মিন ইরাব, লা হারফু নাহয়িন ওয়া জাজমিন মাবনিউন আলা সুকুন লা মাহাল্লা লাহু মিন ইরাব। ইয়াবিআ ফি'ল মুদারিন মাজজুমুন বিলা, যে শব্দের মাধ্যমে জজম দেওয়া হবে সেটাকে বলা হবে এভাবে ফি'ল মুদারিন মাজজুমুন বিলা ওয়া আলামাতু জাজমিহি আস-সুকুন। এইভাবে তারকিবগুলো করতে হবে। এখন আসেন ইআরাবুল আফআল খামসা। মাত্রই বললাম যে আফআল খামসার ইআরাব, মাত্র বলছি। আফআল খামসা বলতে কাকে বোঝায়? আফআল খামসা বলতে বোঝায় ইয়াফআলানে তাফআলানে, এই দুই সিগা। এরপরে ইয়াফআলুনা তাফআলুনা, এই দুই সিগা। এরপরে একটা আছে তাফআলিনা, এই মোট ৫টা সিগাকে বলা হয় আফআল খামসা। তো আফআল খামসার ইআরাবটা কি হবে? আফআল খামসার ইআরাব হবে রফা অবস্থায় ফি হালাতি রফই আত-তালিবানি ইয়াজতাহিদানি, নুনকে সাব্যস্ত করা, সুবুতুন নুন, যখন রফা হবে তখন সুবুতুন নুন, ঠিক আছে, নুনকে সাব্যস্ত করার মাধ্যমে রফা হবে। প্রত্যেকটার উদাহরণ দিচ্ছে এখানে আত-তালিবানি ইয়াজতাহিদানি, আনতুমা তাজতাহিদানি, আত-তুল্লাবু ইয়াজতাহিদুনা, আনতুম তাজতাহিদিনা, আনতি তাজতাহিদিনা। আর নসব কি দেওয়া হবে? নসব এবং জজম হবে হাসফুন নুন, একদম সহজ। রফা হবে সুবুতুন নুন, নুনকে সাব্যস্ত করার মাধ্যমে। নসব এবং জজম হবে হাসফুন নুনের মাধ্যমে। আত-তালিবানি লা ইয়াজতাহিদা, আত-তালিবানি লাম ইয়াজতাহিদা, সবগুলো উদাহরণ পড়ছে না, সবগুলোর মধ্যে নুনকে হযফ করা হয়েছে। আচ্ছা, এখন আপনি বলতে পারেন যে আফআল খামসা কাকে বলা হয়? আফআল খামসা মানে হচ্ছে কুল্লু ফি'লিন মুদারি'in ইত্তাসালাত বিহি আলিফুল ইসনাইন ইয়াফআলানি তাফআলানি, অথবা ওয়াউল জামাআ ইয়াফআলুনা তাফআলুনা, অথবা ইয়াউল মুখাতাবা তুখাতিবিনা, তুখাতিবিনা বলতেছি তাফআলিনা, ঠিক আছে। তো আফআল খামসার রফা হালতে নুনকে সাব্যস্ত করা হবে, আর নসব এবং জজম অবস্থায় নুনকে হযফ করা হবে। তো এগুলোর ইয়ারাব কিভাবে করবেন? এগুলোর ইয়ারাবটা করবেন হচ্ছে যেমন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, এই যে ইউরাউন ওয়া ইয়ামনাউন আল মাউন,
إراء فعل مضارع مرفوع لتجرده من الناصب والجازم وعلامة رفعه ثبوت النون ঠিক আছে এটা বলতে হবে وعلامة رفعه ثبوت النون والواو واو الجماعة ضمير مبني على السكون في محل رفع فاعل والجملة الفعلية في محل رفع خبر والجملة الاسمية من المبتدأ وخبره لا محل له من إعراب صلة الموصول পরে يمنعون التركيب হুবহু একই ثبوت النونটা শুধু বৃদ্ধি করবে এরপরে সর্বশেষ হচ্ছে ফেল আমর হুকম ফেল আমর ফেল আমরের এরাব কি হবে ফেল আমর এটা ইকরা কিতাবাক মাবনিউন আলা সুকুন যদি ফেল আমর শেষটা সহিহুল আখির হয় সহিহুল আখির হলে তাহলে এভাবে তার কি করবেন ফেল আমর মাবনিউন আলা সুকুন ঠিক আছে পক্ষান্তরে যদি সেটা সহিহুল আখির না হয় অর্থাৎ তার শেষটা সহি না হয়ে হরফে ইল্লত হয় তাহলে কিভাবে তার কি করবেন তাহলে সেক্ষেত্রে তিন সুরাত আলিফ ওয়াও ইয়া এই তিনটার কোনো একটা যুক্ত হবে যদি আলিফ শেষে থাকে তাহলে বলবেন মাবনিউন আলা হাসফিল আলিফ যদি ওয়াও শেষে থাকে মাবনিউন আলা হাসফিল ওয়াও আর যদি ইয়া শেষে থাকে তাহলে বলুন মাবনিউন আলা হাসফিল ইয়া আর যদি এগুলোর সাথে আলিফুল ইসনাইন অথবা ওয়াউল জামাআ অথবা ইয়াউল মুখাতাবা যুক্ত হয় তাহলে সেক্ষেত্রে এই আরবটা করতে হবে মাবনিউন আলা হাসফিন নুন যাকিরা ইত্তিসালাত বিহি আলিফুল ইসনাইন এখানে তাসনিয়া ছিল যাকিরানে তো এখানে আলিফুল ইসনাইনকে হযফ করা হয়েছে এখানে বলা হবে মাবনিউন আলা হাসফিন নুন এরপর হাফিজু আলা সালাতিকুম মাবনিউন আলা হাসফিন নুন কারণ তার সাথে ওয়াউল জামা যুক্ত হয়েছে এরপরে যদি ইয়াউল মুখাতাবা যুক্ত হয় কোনো আমরের শেষে তাহলে সেক্ষেত্রে বলা হবে মাবনিউন আলা হাসফিন নুন আহসিনি আমালাকি এখানে একটা নুন ছিল নুনকে হযফ করা হয়েছে এরপরে দেখেন এখানে ফেল আমর সবসময় মাবনি হয় তার তিনটা হালত এক নম্বর হচ্ছে মাবনিউন আলা সুকুন হবে অথবা মাবনিউন আলা হাসফি হারফিল ইল্লাত হবে অথবা মাবনিউন আলা হাসফিন নুন হবে তো মাবনিউন আলা সুকুন হবে কখন যখন তার সাথে তার শেষটা সহিহুল আখির হবে অর্থাৎ তার শেষটা কোনো হরফে ইল্লাত থাকবে না আর মাবনিউন আলা হাসফি হারফিল ইল্লাত হবে যখন আমলের শেষে হরফে ইল্লাত আলিফ ওয়াও ইয়া কোনো একটা থাকবে আর মাবনিউন আলা হাসফুন নুন হবে যখন তার সাথে আলিফুল ইসনাইন ওয়াউল জামা অথবা ইয়াউল মুখাতাবা যুক্ত হবে দেখেন এখানে একটা তারকিব দিছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির এই সাব্বিহ এই তারকিবটা কিভাবে করবেন আল ফাউ হারফু মাবনিউন আল ফাতহি লা মাহাল্লা মিন ইরাব সাব্বিহ তার শেষটা সহি তাই না ফিআলুন আমরুন মাবনিউন আলা সুকুন বলা হবে কেন আল ফাইলু দামির মুস্তাতিরুন উজুবান তাকদীরু আনতা আচ্ছা এখন এখান থেকে যে পড়াটা বলবে এটা একদম সহজ তালখিসুল আলামাতুল আরব এই আরবে আলামত কয়টা তো এই আরবে আলামতগুলো মোট চারটা এক নম্বর হচ্ছে জম্মা তারপরে দুই নম্বর হচ্ছে আলিফ তিন নম্বর হচ্ছে ওয়াও চার নম্বর হচ্ছে সুবুতুন নুন আফওয়ান এই আরবে আলামত মোট চারটা একটা হচ্ছে জম্মা জম্মা আবার চার ভাবে হতে পারে এরপরে নসব নসব আবার পাঁচ ভাবে হতে পারে জ্বর জ্বর তিন ভাবে হতে পারে সর্বশেষ হচ্ছে জজম জজম দুই ভাবে হতে পারে এই আরবে আলামত মোট চারটা রফা নসব জ্বর জজম রফা নসব জ্বর জজম এখন এই রফাটা চার ভাবে হইতে পারে হ্যাঁ রফাটা চারটার মাধ্যমে হইতে পারে এক নম্বর হচ্ছে জম্মা জম্মার মাধ্যমে হতে পারে তো এই জম্মাটাই মূলত মূল রফার আলামত এই জম্মাটা কোন কোন ইসমের মধ্যে হবে ইসমে মুফরাদ জামা তাকসির জামা মুয়ান্নাস সালেম এবং ওই ফেলে মুজারে যার শেষে কোনো কিছু যুক্ত হয়নি এই চারটা জিনিসের মধ্যে চারটা ইসমের মধ্যে জম্মার মাধ্যমে রফার আলামত হবে জম্মা এরপর দুই নম্বর হলো আলিফ আলিফের মাধ্যমে রফা হবে তো আলিফটা কখন অতানুবু আনিল দাম্মাতি ফি রাফিল মুসান্না ফাকাত মুসান্নার মধ্যে আমরা বলি না এখানে কি বলি আমরা জা তালিবানে মুজতাহিদানে তালিবানে فعل مرفوع وعلامة رفعه الألف বলি وعلامة رفعه الألف نيابة عن الضمة لأنه مثنى তো দেখছেন এখানে কিন্তু আলিফটা জম্মার রফা হয়েছে এরপর ওয়াও এর মাধ্যমে রফা হবে কোথায় ওয়াতানুবু আনিল দাম্মাতি ফি রাফিল আসমা'i সিত্তা আমাদের মনে হয় আসমা'i সিত্তার এইগুলো গেছে সম্ভবত বা সামনে যাবে এরাবগুলো তো আসমা'i সিত্তা যেগুলো আছে আবুন আখুন হামুন হানুন এই সমস্ত আসমা'i সিত্তার মধ্যে কিন্তু ওয়াও হয় রফার আলামত ওয়াও হয় রফা আলামত জম্মার স্থলাভিষিক্ত এমনিভাবে জমা মুজাক্কার সালিমের মধ্যে মুসলিমুনা এখানেও কিন্তু ওয়াও আমরা বলি ফাইলুন মারফুআন ওয়া আলামাতু রাফিহি আল ওয়াও যেমন যা মুসলিমুনা এখানে মুসলিমুনা ফাইলুন মারফুআন ওয়া আলামাতু রাফিহি আল ওয়াও বলি নিয়াবাতুন আনিজ যাম্মা লিআন্নাহু জামা মুজাক্কার সালিম তো এখানে কিন্তু ওয়াওর মাধ্যমে রফা হচ্ছে
4 নম্বর মাত্রই পড়ে আসলাম আমরা, সুবুতুন নুন, নুনকে সাব্যস্ত করার মাধ্যমে এখানে রফা হওয়া। সেটা কোথায়? সেটা হচ্ছে আফআলে খামসার মধ্যে রফার আলামত হচ্ছে সেখানে সুবুতুন নুন, নুনকে সাব্যস্ত করা। তাহলে এখানে জম্বার আলামত বা জম্মা এটা 4টা স্থানে হয়। এরপরে ছিল নসব। তো নসব এটা পাঁচ নসবের আলামত হচ্ছে 5টা। এক নম্বর হচ্ছে আল ফাতহা, এটাই মৌলিক নসবের আলামত। এই ফাতহা হয় 3টা স্থানে। এক নম্বর হচ্ছে ইসমে মুফরাদের মধ্যে জমা তাকসির, আর একটা হচ্ছে এমন ফেলে মুজরা যার শেষে কোনো কিছু যুক্ত হয়নি। 2 নম্বর হলো নসবের আলামত হচ্ছে আলিফ। কোথায়? সেটা হচ্ছে আসমায়ে সিত্তার মধ্যে। আসমায়ে সিত্তার নসবের আলামত হচ্ছে আলিফ। যেমন রাআইতু আবাকা, এখানে আবাকা মাফউলুন বিহি মারফুউন ওয়া আলামাতু রাফইহি আল আলিফ বলি আমরা, নিয়াবাতুন আনিল ফাতহাতি লিআন্নাহু মিনাল আসমায়ে সিত্তা। ঠিক আছে, এভাবে বলি। এরপরে নসবের আলামত হয় ইয়া। কোথায়? জামা মুযাক্কার সালাম এবং মুসান্নার ক্ষেত্রে। রাআইতু মুসলিমাইনি, দরবতু মুসলিমিনা। তো এখানে দেখেন রাআইতু মুসলিমাইনে, এখানে নসবের আলামত হচ্ছে ইয়া, তাই না? মাফউলুন বিহি মানসুবুন ওয়া আলামাতু নাসবিহি আল ইয়া নিয়াবাতুন আনিল ফাতহাতি লিআন্নাহু মুসান্না। এরপরে নসবের আলামত হয় কাসরা। কোথায়? জমা মুয়ান্নাস সালিমের ক্ষেত্রে। জমা মুয়ান্নাস সালিমের ক্ষেত্রে কিন্তু নসবের আলামত হয় কাসরা, তাই না? যেমন বললেন যে রাআইতু মুসলিমাতিন, এই যে তিন, এখানে তিন যে বললেন কাসরা, এটা কিন্তু ফাতহার স্থলাভিষিক্ত নসবের আলামত, জমা মুয়ান্নাস সালিমের সূত্র। 5 নম্বর হচ্ছে হযফুন নুন, নুনকে হযফ করার মাধ্যমে কিন্তু নসবের আলামত হয়। সেটা কোথায়? সেটা হচ্ছে আফআলে খামসার মধ্যে, আমরা মাত্র পড়ে আসলাম এটা। জ্বরের 3টা আলামত, কাসরা, ইয়া, আর একটা হচ্ছে ফাতহা। তো কাসরার আলামত, কাসরার কাসরা মূলত জ্বরের আলামত, মৌলিক জ্বরের আলামত। এই কাসরাটা হয় 3টা ইসমের মধ্যে। একটা হচ্ছে ইসমে মুফরাদ মুনসরিফ, 2 নম্বর হচ্ছে জমে তাকসির মুনসরিফ, 3 নম্বর হচ্ছে জমা মুয়ান্নাস সালেম। এগুলোর ক্ষেত্রে কাসরা হয়। 2 নম্বর হলো আল ইয়া, অর্থাৎ জ্বরের আলামত ইয়া হয়। কোন জায়গায়? মুসান্না যখন জ্বর হয়, অথবা জমা মুযাক্কার সালেম যখন জ্বর হয়, অথবা আসমায়ে সিত্তা যখন জ্বর অবস্থা হয়, তখন সবগুলোর মধ্যে দেখবেন ইয়া হয়, জ্বরের আলামত এগুলো। জ্বর মানে কাসরা। 3 নম্বর হচ্ছে ফাথা, জ্বরের আলামত হয় ফাথা। কখন? যখন গায়রে মুনসরিফ জ্বর থাকে, জ্বরের হালতে, তখন কিন্তু সেটাকে ফাতহা দেওয়া হয়। এই ফাতহাটা কাসরার আলামত। যেমন আপনি বললেন মাররতু বি আহমাদা, দেখছেন এখানে আহমাদা কিন্তু ফাতহা দেওয়া হয়েছে, কিন্তু এখানে ফাতহা দেওয়া হলো, এটা জ্বরের আলামত। সর্বশেষ হচ্ছে জজম। জজমের 2টা আলামত আছে, একটা হচ্ছে সুকুন আর একটা হচ্ছে হজফ। সুকুন হলো, সুকুন কোথায় হবে? সুকুন হবে আল ফিআল মুদারি সহিহুল আখির, অর্থাৎ যদি কোনো ফেলের মুদারির শেষটা সহি হয় এবং তার আগে কোনো জাজেম থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ফেলটাকে সুকুন দিতে হবে। অথবা হজফ। হজফ কখন করতে হবে? হজফ করতে হবে যখন তার শেষে হরফ ইল্লত থাকবে, আলিফ ওয়া ইয়া হোক, যদি শেষে হরফ ইল্লত থাকে তাহলে, এবং তার শুরুতে জাজেম থাকে। জাজেম মানে যেই অক্ষরটা সাকিন দেয়, যেমন লাম আছে, তো এই অক্ষরগুলো কিন্তু ফেল মুজরেকে সাকিন দেয়। তো ওই সময় যদি হরফ ইল্লত থাকে ফেলের মধ্যে, তাহলে সেক্ষেত্রে হরফ ইল্লত হজফ করার মাধ্যমে সেখানে জজম দেওয়া হবে। তো এই কথাগুলো এই খোলাসার মধ্যে আরো সুন্দর করে বলছে, এখান থেকে আরো দেখতে পারেন। এরপরে আমাদের আলোচনা আসবে আর নাকিরাত ওয়াল মারিফাত। আচ্ছা, দেখি কতটুকু আছে, তো আরেকবার দেখে নিই। আচ্ছা, এটা শেষ প্রকার, আর নাকিরাত ওয়াল মারিফাতু আকসামুল মারিফা, 73 পৃষ্ঠা। শেষ করে দেই নাকি আপনাদের কোনো কাজ আছে? সোহেল ভাই, আরাফাত জি ভাই, না, কোনো শেষ? কাজ নেই। আচ্ছা, শেষ করে দেই তাহলে। না, ওটা শেষ হলে পরে মোতালাতুন নুসুস পড়ে ফেলবো একদিন ইনশাআল্লাহ। আচ্ছা, আসুন এখানে নাকেরা মারিফা, এগুলো তো বুঝে নিন। নাকেরা মানে হচ্ছে যেটা অনির্দিষ্ট, আর মারিফা মানে হচ্ছে যে নির্দিষ্ট। যেমন মোহাম্মদুন তিলমিদুন মুআদ্দুন, মোহাম্মদ এখানে নির্দিষ্ট। আনা, এই যে জমিরগুলো, এগুলো কিন্তু নির্দিষ্ট, নির্দিষ্ট একটা ব্যক্তিকে বলতেছে। তারপর জুতু মাদ্রাসা, আমি একটি মাদ্রাসা ঘুরবো, আমি একটি মাদ্রাসা জিয়ারত করব। এখানে মাদ্রাসা কতফত ওয়ারদাতান, আমি একটা গোলাপ নিয়েছি। এই সবগুলো কিন্তু অনির্দিষ্ট, গায়রে মুআয়্যান। তো মোট কথা কি দাঁড়ালো? মোট কথা দাঁড়ালো যে মারিফা কাকে বলা হয়? মারিফা হলো হুয়া মা উদিআ লিয়াদুল্লা আলা মুআয়্যানিন, একটা নির্দিষ্ট জিনিসের উপর দালাত করার জন্য যে জিনিসটাকে গঠন করা হয়েছে তাকে বলা হয় মারিফা। আর যে জিনিসটা অনির্দিষ্ট
বিষয়কে দালালত করার জন্য গঠন করা হয়েছে সেটাকে বলা হয় নাকেরা। যেমন আছে মোহাম্মদুন ওয়া আনা, এটা মারিফা, আর মাদ্রাসাতুন ওয়ারদাতুন এটা হচ্ছে নাকেরা। তো নাকেরা মারিফা হলে তারকিবগুলো কিভাবে করবেন? তারকিবগুলো সাধারণ মতে করবেন। রজুলুন ফাইলুন মারফুন ওয়া আলামাতু রাফিহি দাম্মাতুজ যাহিরা, এখানে কোনো তারকিবের পার্থক্য নেই। এরপর আসে মারিফার প্রকার। তো মারিফা মোট 6 প্রকার। একটা হচ্ছে জমির, সমস্ত জমির এটা মারিফা। আলম, ইসমুল ইশারা, ইসমে মৌসুল, এরপরে মুক্তারিন বি আলিফ লাম, যদি আলিফ লাম যুক্ত হয়। 6 নম্বর হচ্ছে যদি কোনো একটা পূর্ববর্তী কোনো ইসিমের দিকে এজাফাত হয় জমির ছাড়া। এই সবগুলো হচ্ছে মারিফার প্রকার। তো প্রত্যেকটার প্রকারের উদাহরণ দেবে। জমিরের মধ্যে আছে, জমির কাকে বলা হয়? জমির বলা হয় কুল্লু ইসমিন মুআয়্যানুন মুসাম্মাহু বিওয়াসিতি তাকাল্লুমিন আও খিতাবিন আও গায়বাতিন। জমির বলা হয় প্রত্যেক এমন ইসিম যেটা তাকাল্লুম, খেতব অথবা গায়বাত এগুলো কোনো একটা মাধ্যমের মাধ্যমে নির্দিষ্ট করে। যেমন আনা, এটা হচ্ছে তাকাল্লুমের জন্য। খেতব, আংতা আংতি, গায়বা হুয়া হিয়া, তাই না? এগুলো সবগুলো হচ্ছে জমির। এখন এগুলো বলবে যে জমির কয় প্রকার আছে। জমির আছে আনা মুফরাদ মুজাক্কারের জন্য, এগুলো তো বুঝেন। নাহনু মুফরাদ মুআজ্জামের জন্য। এরপরে জমির মুখাতাব আছে আংতা আংতি, আংতুমা আংতুম আংতুন্না, কোনটা কিসের জন্য এটা বুঝবেন, এটা একটু দেখে নেবেন। এরপরে গয়েবের জন্য আছে 5টা লফজ, হুয়া হিয়া, হুমা, হুম, হুন্না, এইগুলো জমায়ের। তো এরপর আসবে আলম। আলম কাকে বলা হয়? কুল্লু ইসমিন মুআয়্যানুন মুসাম্মাহু মিন গায়রি ওয়াসিতাতিন নাহু মুহাম্মদ, ফাতিমা। এখানে দেখেন প্রত্যেক ইসিম যেটা কোনো ওয়াসিতা ছাড়া বোঝায়। আগেরটা কিন্তু ছিল ওয়াসিতা, মাধ্যম লাগবে, তাই না? কিন্তু এটা কোনো মাধ্যম লাগবে না। যেমন মুহাম্মদ, ফাতিমা এগুলো সব ওয়াসিতা ছাড়াই বুঝাবে। এরপর আসবে ইসমে ইশারা। ইশারাও, ইসমে ইশারা কাকে বলা হয়? কুল্লু ইসমিন মুআয়্যানুন মুসাম্মাহু বিওয়াসিতাতি মা ইউসাহিবুহু মিনাল ইশারা। অর্থাৎ ইসমুল ইশারা তার মুশারুন ইলাইহির মাধ্যমে একটা কোনো একটা জিনিসকে বোঝাবে। তার জন্য 5টা লফজ আছে। হাজা, হাজা মুফরাদ মুজাক্কারের জন্য, হাজি মুফরাদ মুআন্নাসের জন্য, হাজানি মুসান্না মুজাক্কারের জন্য, হাতানি মুসান্না মুআন্নাসের জন্য, হাউলাই জামা আকিলের জন্য। এরপর আসবে ইসমে মৌসুল। ইসমে মৌসুল এগুলো তার পরবর্তী একটা জুমলার মাধ্যমের মাধ্যম দ্বারা কোনো একটা বিষয়কে নির্ধারিত করবে, সেটাকে বলা হয় ইসমে মৌসুল, এবং ওই জুমলাটাকে বলা হয় সিলা। এই ইসমে মৌসুলের 7টা লফজ আছে। আল্লাযী মুফরাদ মুজাক্কারের জন্য, আল্লাতী মুফরাদ মুআন্নাসের জন্য, আল্লাদানি মুসান্না মুজাক্কারের জন্য, আল্লাতানি মুসান্না মুআন্নাসের জন্য, আল্লাদিনা জামা মুজাক্কার আকলের জন্য, আল্লাতি জামা মুআন্নাস আকলের জন্য, আল্লাহ এটাও জামা মুআন্নাস জন্য। এরপরে ছিল 5 নাম্বার, 6 নাম্বার ছিল আল মুক্তারিন বি আলিফ লাম। 5 নাম্বার ছিল এটা মনে হয়। অর্থাৎ কোনো একটা নাকের শব্দের শুরুতে যখন আলিফ লাম যুক্ত হয় তখন কিন্তু সেটা মারিফা হয়। যেমন কলামুন, এখানে বললেন আল কলামু, তাহলে কিন্তু মারিফা হয়ে যাবে। এরপরে ছিল আল মুদাফ ইলাল মারিফাতি, কোন একটা শব্দকে মারিফার দিকে ইজাফত করা। অর্থাৎ প্রত্যেক ইসমে নাকিরা যেটা পূর্ববর্তী কোন একটা শব্দের দিকে মারিফা করা হবে। পূর্ববর্তী বলতে ওই 5টা যে মারিফা প্রকারগুলো, এগুলোর দিকে যদি মারিফা ইজাফত করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সে ইজাফত করার কারণে সেটা মারিফা হয়ে যায়। যেমন আপনি বললেন কিতাবুকা জাদিদুন, এখানে কিন্তু কিতাবুকা এটা মারিফা হয়েছে। কিতাবু মুহাম্মাদিন জাদিদুন, অথবা কিতাবু হাজা জাদিদুন, কিতাবুল্লাযিনা জাহা মুহাম্মাদুন, কিতাবুত তালিবিন নাজিফুন, এগুলো সব ক্ষেত্রে কিন্তু এগুলো সব মারিফা হয়ে গেছে। তো মারিফার গুলো এরাব কিভাবে করবেন? এরাব স্বাভাবিক এরাব আমরা যেভাবে করি এগুলো এভাবে করবেন। যেমন ইন্না হাযাল কুরআনা, কুরআনা এটা বাদালুন মানসুবুন ওয়া আলামাতু নাসবিহি আল ফাতহাতুজ যাহিরা। হাযা ইসমু ইশারা মাবনিউন আলা সুকুন ফি মাহাল্লি নাসবি ইসমি ইন্না। শেষ দেখি। আচ্ছা তাহলে আজকে এখানে এই পর্যন্ত থাক, বিকেলের দিকে এটা পড়ে ফেলবো নি। দুপুরে কয়টায় ভাইয়া ক্লাস হবে? 2টায়? জি ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, ইনশাল্লাহ। আচ্ছা পড়াগুলো কি বুঝে গেছে নাকি অস্পষ্টতা জি, আছে কোনো? ইনশাল্লাহ। না না, বোঝা গেছে ইনশাল্লাহ। আচ্ছা ভালো পড়ার হয়েছে। সময় যদি তাদরিবাতের মধ্যে কোনো সমস্যা থাকে আমাকে নক দিন, ঠিক আছে? অবশ্যই। আচ্ছা আচ্ছা, ভাইয়া, তাহলে জি, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আরাফাত কি অবস্থা তোমার?